السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. فإن خير الحديث كتاب الله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة، والكافرون هم الظالمون. وقال صلى الله عليه وسلم: اتقوا النار ولو بشق تمرة. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জীবনের নতুন আরেকটি জুমাবার পেয়েছি। এই কারণেই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকুর পাঠ করি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা আল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। দুটোকে সামনে রেখে নির্ধারিত বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আজকে সাপ্তাহিক হালাকার প্রথম দিনের প্রথম অধিবেশনে আমরা যুক্ত হতে পেরেছি। বিধায় আল্লাহর কাছে আমরা আল্লাহর নিকট আমরা লাখো লাখো আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি, অতঃপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের জন্য যারা যুক্ত হয়েছেন শত ব্যস্ততার মাঝে। হালাকার শুরুর দিন জুমাবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে আমাদের সকলকে, যারা আমরা একত্রিত হয়েছি, দিনে আলোচনার অংশগ্রহণের, কথা বলার, নাসিহা করার, গ্রহণ করার সুযোগ ও তৌফিক প্রদান করেছেন। এই জন্য খাস দিলে দোয়া করছি, আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে মোচন করে নিন। আমাদের এই ছোট্ট খেদমতকে, ছোট্ট এই জুহুদকে আল্লাহ তুমি কবুল করে নিন। আমাদের যত প্রকার বালা মুসিবত রয়েছে, সর্বপ্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আর এই হালাকার মাধ্যমে আমাদেরকে উপকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। যারা আমরা অসুস্থ রয়েছি, আল্লাহ আমাদেরকে শিফায়ে কামিল আজিলা দান করুন। বিশেষ করে আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের উপকৃত জ্ঞান অর্জন, বিতরণ এবং আমল করা আল্লাহ তৌফিক দান করুন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا ذا الجلال والإكرام. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাকে মোচন করে দিন, আমাদেরকে হায়াত ও তয়্যিবা দান করুন। অনেক ব্যক্তি এক সপ্তাহের মধ্যে চলে গেছে, আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া সর্বদা আদায় করতে হবে। আল্লাহ তুমি সর্বদাই তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। এমন কিছু আমল করার তৌফিক দান করুন যে আমলগুলো আপনি কবুল করবেন এবং আপনার রেজামন্দি সেই আমলগুলোর মাধ্যমে হাসিল হবে। আল্লাহ তুমি সেই আমলগুলো করার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
আমাদের ফ্যামিলিগত যে সমস্ত সমস্যায় আমরা জর্জরিত রয়েছি, আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার এই সমস্যা থেকে আপনি মুক্তি দান করুন। আমাদের দেশে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আল্লাহ আমাদের দেশকে পুরো শান্তিময় দেশ হিসেবে, ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। যতগুলো ব্যক্তি রয়েছে প্রশাসনিক দায়িত্বে, নেতৃত্ব বর্গ যারা রয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি দিনের পথে তাদেরকে জ্ঞান পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, দিনের জ্ঞান তাদেরকে দান দান করুন, এবং তারা যেন ইসলাম মোতাবেক কাজ করতে পারে সেই ধরনের মন মানসিকতা তৈরি করে দিন। আমাদের দেশকে ইসলামী দেশ হিসেবে কবুল করুন, যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি, ঈমান আমলের সহিত, নিরাপত্তার সহিত জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করব বলে আপনাদেরকে জানিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, জানি না কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারবো। হঠাৎ করে এই আলোচনা এই জুমাবারে বিশেষ করে আপনার নাফু যেহেতু অনুপস্থিত, তো এই কারণে আসতে হয়েছে। তো আজকে হঠাৎ করে যে বিষয়টি সামনে নিয়ে এসেছি সেটি হলো দান সদকা। দান সদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরকালের নাজাতের মাধ্যম দান সদকা। আমরা সবাই মৃত্যুবরণ করবো, আমরা সকলেই জানি সবাই মৃত্যুবরণ করব। যারা আমরা জন্মগ্রহণ করেছি তারা অবশ্যই আমরা মৃত্যুবরণ করব। যেমন দিন এখন বাংলাদেশের অনুযায়ী দিন, এটা সত্য। আমাদের জীবনের শেষ হবে, এটা তার থেকে বেশি সত্য। কিন্তু দিনকে আমরা সত্য হিসাবে মেনে নিই, কিন্তু আমাদের জীবনের শেষ রয়েছে মৃত্যু, এটা অনেকে আমরা মানতে পারি না, বা বা মানতে পারলেও সেই ধরনের পরিস্থিতি গ্রহণ করতে পারি না। যেহেতু মৃত্যু হবেই, তো মৃত্যুর পূর্বেই আমরা মৃত্যুর পরের জগতের জন্য কি করলাম, মৃত্যুর পরের জগৎকে সাজানোর জন্য, সেটাকে প্রশান্তিময় করার জন্য মৃত্যুর পূর্বের যে জগৎ, দুনিয়াবী জগৎ, সেখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু ইবাদত করতে হবে। সেই সেই ইবাদতের মধ্যে অন্যতম হলো সদাকা করা। এই সদাকা হলো পরকালীন নাজাতের মাধ্যম, জান্নাতে নিরাপদে যাওয়ার মাধ্যম। আর এই কারণেই সদাকা যেমন একটি মানে আমল বা ইবাদত, যার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া যায়। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুনাফিকুনে তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। কাফির, মুশরিক, মুমিন, মুনাফিক সবাই মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় মৃত্যু ব্যক্তির কি কি হবে, কি হচ্ছে, সেটা কিন্তু একমাত্র মৃত্যু ব্যক্তি টের পায়। কাফির মুনাফিক যারা মৃত্যুবরণ করবে তারা আল্লাহর কাছে মৃত্যুর সময় একটু আকুতি মিনতি করে একটু সময় চাবে, শুধুমাত্র দান সদকা করার জন্য, অন্য ইবাদত করার জন্য নয়। সূরা মুনাফিকুনে আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে এটি জানিয়ে দিয়েছেন, যা মানুষ বলবে ফায়াকুলা রব্বি, ওহে আমার রব, লাউলা আখরতানি, একটু আমাকে সুযোগ দেন না, অনেক তো সুযোগ দিয়েছিলেন, একটু সুযোগ দেন। লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, সদকা করব, ভালো মানুষের মধ্যে হয়ে যাব। এই যে একটা একত্রিত করবে, বিশেষ করে এটি খারাপ মানুষের তখন এটি চাহিদা থাকবে, আল্লাহ আমাকে একটি সময় সময় দিন। যারা দান সদাকা করে নাই তাদের এটি একটা চাহিদা থাকবে, আমাকে সময় দিলে আমি দান সদাকা করে আমি মুক্তি পেতে পারবো, অতএব আমাকে একটু সুযোগ দিন। তখন আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যে নির্ধারিত সময় উপস্থিত হলে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে আর সময় দেন না, সময় দিবেন না। প্রিয় উপস্থিতি, এইটুকুই আমাদের জন্য যথেষ্ট যে বুঝার জন্য যে দান সদাকার কতটুকু গুরুত্ব রয়েছে। যেমন ভাবে এই আয়াতে আমরা জানতে পারলাম, একই ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। একটি আয়াতের একটি খেজুরের বিনিময় হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদের রক্ষা করো। প্রিয় উপস্থিতি, একটি খেজুরের মূল্য কত?
অল্প মূল্য, একেবারে অল্প মূল্য, এই মূল্য দিয়েও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ নবী আমাদেরকে আদেশ প্রদান করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে একটা আল্লাহর পথে ব্যয় করা একটি খেজুর, আল্লাহ রাস্তায় ব্যয় করা, দান সদকা করা, এটি হলো জাহান্নামে, জাহান্নামে মানে জাহান্নামে একটা প্রতিবন্ধকতা, যাওয়ার একটা প্রতিবন্ধকতা। একটি খেজুর দিলেই নিয়ত করে এই খেজুরের এই সদকা, এই একটি খেজুর, এই সদকা, এই সদকার মাধ্যমেই, সদকার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকলকে রক্ষা করবেন। প্রিয় উপস্থিতি, আজকে আহ, অনেক ঠান্ডা লেগেছে বিদায় একটু সমস্যা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন অল্প কিছুক্ষণ আলোচনা করার। তো বলছিলাম যে সদাকা, সদাকা এমন একটি ইবাদত যার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায়, এবং মৃত্যুর সময় ব্যক্তি আকাঙ্ক্ষা করতে থাকে যে নাজাত পাওয়ার জন্য এই সদাকা প্রদান করার, আল্লাহ আমাকে একটু সময় দিলে আমি সদাকা করব। তাহলে সদাকা করার যে ফজিলত, এই হাদিস এবং এই আয়াতটি যথেষ্ট বোঝার জন্য, এবং আমাদেরকে উপদেশ গ্রহণ করার জন্য এটি যথেষ্ট। সদাকা করার এত ফজিলত রয়েছে যে আসলে একটি যদি আমরা ফজিলতের কথা বলতে চাই, এটা নিয়ে অনেক সময় লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তাদফাউল বালা, সদাকা বালা মুসিবত, বালা মুসিবতকে দূর করে দেয়। দুনিয়া এবং আখিরাতের, দুনিয়া এবং আখিরাতের যত প্রকার বালা মুসিবত রয়েছে, এই সদাকা এটাকে দূর করে দেয়। আল্লাহ তাকে সদাকাকে এই ধরনের পাওয়ার দিয়ে রেখেছেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি দুনিয়ার বা আখিরাতের বিপদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে বলেছেন যে আস-সাদাকাতু তাদফাউল বালা, সাদাকা বালা মুসিবতকে দূর করে দেন, দুনিয়া এবং আখিরাতের সর্বপ্রকার বালা মুসিবত। দেখুন, এটা যদি আমরা নিয়ে একটু গবেষণা করি, তাহলে আমরা প্রত্যেকটি বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেতে পারি সদাকাকে মাধ্যম বানিয়ে। ধরুন আমার অসুখ হয়েছে, এই অসুখটাকে আমি যদি একেবারে সুস্থ করতে চাই, তাহলে আমাকে সদাকা প্রেরণ করলে আমার যথেষ্ট। আমরা লক্ষ লক্ষ টাকার ওষুধ খাই, চিকিৎসা করি, কিন্তু অনেকে আমরা জানি না যে সদাকাটা এই চিকিৎসার একটা মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদের সেবা করো এই সদাকার মাধ্যমে, চিকিৎসা করো এই সদাকার মাধ্যমে। নিয়ত করে যদি অল্প পরিমাণও যদি আমরা সদাকা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যত প্রকার বালা মুসিবত, বিশেষ করে অসুস্থ রয়েছে, অসুস্থতাকে দূর করে দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সত্য। আমরা চিকিৎসা করি বিভিন্ন ভাবে বিভিন্ন দেশে, যে আমরা লক্ষ লক্ষ না অনেকে কোটি কোটি টাকারও চিকিৎসা করি, কিন্তু অনেকে আমরা জানি না যে আল্লাহ রাস্তায় অল্প কিছু দান করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সদাকা যদি কবুল করে নেয়, তাহলে আমি রোগ থেকে রেহাই পেতে পারি বা মুক্তি পেতে পারি, আর মুক্তি পেতে পারবো। তো এই সদাকা শুধু এই অসুস্থ নয়, দুনিয়ার যত বালা মুসিবত রয়েছে, আমরা অসুস্থ মনে করলেই, অসুস্থ হলে মনে করি এটা আমার সবচেয়ে বেশি মুসিবত। অসুস্থ থেকে আরো যে বালা মুসিবত রয়েছে, তার মধ্যে অন্যতম হলো বালা মুসিবত যে ফ্যামিলিগত অশান্তি। এই ফ্যামিলিগত অশান্তি এটা একটা মুসিবত, এটি একটি বেধি। এই বেধিটাকে যদি আমরা এই বেধি থেকে যদি রেহাই পেতে চাই, তাহলে আমাদেরকে সদাকা করতে হবে। সদাকার বিকল্প নেই। ধরুন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেছে, আমাদের ছেলেরা বিপথে আছে, বা আমাদের সন্তানরা মানে আমাদের কথা শুনে না, আমরা যদি সদাকা এই উদ্দেশ্যে প্রেরণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে মেসেজটি প্রদান করেছেন, যা সাদাকাতুত তাদফাউল বালা, আমি এই মেসেজটি আমি শুনেছি, আমি এটাকে পালন করার জন্য তোমার দরবারে কিছু আমি পেশ করলাম, এই সদাকাটা আমি দিলাম। তাহলে দেখবেন অটোমেটিক আপনার অজান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই অশান্তিকে দূর করে দিবেন। যে যে কোনো অশান্তি, সেটা সদাকার মাধ্যমে দূর হওয়া একেবারেই সম্ভব। অনেকে এটাকে তুচ্ছ মনে করে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তো বলছেন, এ ধরনের। নাউজুবিল্লাহ মিন যালিক। তুচ্ছ না,
এটাকে বড় মনে করে, হ্যাঁ, একটি খেজুর আল্লাহ রাস্তায় দান করা, এটাকে বড় মনে করে আল্লাহ নিকট বড় পাওয়ার আশায় এটাকে প্রদান করতে হবে। একটি খেজুর মানুষকে আপনি দিলেন, হতে পারে মিসকিন, হতে পারে ছাত্র, হতে পারে ধনী, আপনি আপনার মানে যেখানে প্রয়োজন সেখানে আপনি দিলেন। শুধুমাত্র নিয়তটাকে ঠিক রাখতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আশা করি সর্বপ্রকার অশান্তি এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আর এই সদাকা, অনেকে আমরা মনে করি এই সদাকা প্রদান করলে হয়তো বা আমার সম্পদ ছিল যেটা এসে সেটা কমে যাবে, অথচ হজ উমরা সদাকা এগুলো কিন্তু সম্পদ কমিয়ে দেয় না, বরং এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদকে বাড়িয়ে দেন। আপনারা সকলেই জানেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা, এই আয়াতকে বাস্তবায়নের লক্ষ্যে আজকে স্মরণ করে দিচ্ছি, মুমিনের উপকার আসবে বিদায়। হজ উমরা সাদাকা এগুলো কিন্তু সম্পদ বৃদ্ধির অন্যতম একটা মাধ্যম। সাদাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো সত্য, একেবারে সত্য, যে একে সত্য মনে করবে না সে নির্দ্বিধায় আমরা বলতে পারি হয়তোবা তার ঈমান একেবারে দুর্বল, বা সেটাকে যদি অস্বীকার করে সে কাফের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, এই সদাকার কারণে, মাল সম্পদ ব্যয় করার কারণে সম্পদ কমে যায় না, বরং বৃদ্ধি পায়। অতএব সদাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ বৃদ্ধি পাওয়ার একটি মাধ্যম। অনুভাবে হজ উমরা, মানুষের টাকা রয়েছে হজ উমরা করার মতো, কিন্তু হজ উমরাতে যায় না। কেউ হয়তো বা অলসতায়, কেউ হয়তো বা বলে যে টাকা আমার মানে ক্ষতি হবে। মনে রাখবেন, হজ যেমন ফরজ উমরাও ফরজ। এই ফরজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওয়াদা করেছেন, এটাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব হজ উমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হজ যেমন ফরজ, উমরাও জীবনে একবার ফরজ। যার উমরার যাওয়া আসা, মক্কা যাওয়া আসা সহ ফ্যামিলি চালানোর যার সম্বল রয়েছে, সামর্থ্য রয়েছে, তার উপর উমরাও ফরজ। উমরা এই ফরজ, এই ইবাদতটি আদায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপ রাশি যেমন দূর করে দিবেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন। সম্পদ বৃদ্ধি পাওয়ার অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে হজ উমরা সাদাকা, অনুভাবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, এগুলো হচ্ছে সম্পদ বৃদ্ধি পাওয়ার অন্যতম মাধ্যম। সাদাকা আমাদের জীবনের ছোট খাটো বড় সর্বপ্রকার গুনাহকে মিটিয়ে দেয়। আমরা আহ, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করছি, মানুষ বলতেই সে গুনাহগার হতে পারে, আহ, কম বেশ এতটুকু পার্থক্য, কিন্তু সকলে আমরা গুনাহগার, আমরা গুনায় জর্জরিত। যেহেতু আমরা গুনাহ করি, আমরা আমাদের অজান্ত গুনাহ হয়, জানা অজানা কতগুলো গুনাহ হয়, এই গুনাহগুলোকে মিটিয়ে দেওয়ার মাধ্যম হলো সাদাকা। আমরা অনেকেই এটা জানি না, আমরা অনেক গুনাহ করেছি। যেমন একটা আমি গুনার কাজ করে ফেলেছি, এখন এটা আল্লাহর কাছে তাওবা নাসুহা করতে হবে। তাওবা নাসুহার পাশাপাশি সাদাকা করলেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ খাতাগুলোকে মিটিয়ে দেয়। as-sadaqatu tudfi'ul khati'ah কামা ইউতফিউল মাউন নার, সাদাকা গুনাহ সমূহকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। প্রিয় উপস্থিতি, পানি পানি আগুনকে নিভিয়ে দিতে পারে, অনুভাবে মানুষের এই পাপগুলোকে সাদাকা নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। আমরা যেহেতু পাপী ব্যক্তি, আমাদেরকে এই সাদাকাকে মাধ্যম ধরতে হবে। তাহলে আল্লাহর কাছে আশা করি যে আমরা এই পাপ থেকে মুক্ত হয়ে আমরা ফ্রেশ জীবন, পুরো শান্তিময় জীবন আমরা জীবনযাপন করতে পারবো। কি পরিমাণ সাদাকা করলে আমাদের পাপ সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন, পরিমাণটার কথা এখানে উল্লেখ নেই, তবে হাদিসে কিন্তু স্পষ্ট আছে, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, অল্প পরিমাণ খেজুর, খেজুরের তুলনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তথা অল্প অল্প তুলনা দিয়েছেন। অল্প একটি খেজুর যেমন আমাদের কাছে মূল্যহীন, একটি খেজুরের মূল্য অনেকের কাছে মূল্যহীন। ধরুন 10 টাকা, 5 টাকা, 20 টাকা, বা ধরে নিলাম ভালো খেজুর 50 টাকা, আরো ধরতে পারি 100 টাকা। আমাদের অনেকের নিকট এটা একেবারে অনেকে আমরা তুচ্ছ মনে করি, কিছুই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্পর কথাই বলেছেন, অল্প, শুধু নিয়তটা ঠিক থাকতে হবে। তাহলে এই অল্প যদি আমরা আল্লাহ রাস্তায় আমরা সাদাকা করি, তাহলে আমাদের গুনাহ সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন।
আর এই সদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাকা নিজ হাতে গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে গ্রহণ করেন। একটি লম্বা হাদিসে এইভাবে এসেছে, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবি তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম। এইভাবে হাদিসটি এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খেজুরের সমপরিমাণ সদাকা করলো, দান করলো আর আল্লাহ হালাল ব্যতীত কবুল করেন না, আল্লাহ তার নিজ ডান হাতে গ্রহণ করেন। এখানে কয়েকটি তাওহীদের বিষয়ও উল্লেখিত হয়েছে। আহ, যে আমাদের আলোচ্য বিষয়ের সাথে যে বিষয়টি সামঞ্জস্য রয়েছে সেটি আগে আমরা বলিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাকা নিজ হাতে গ্রহণ করেন, নিজ হাতে। যে যেমনটি হাদিসে আমরা পেলাম, অন্যান্য আমল, অন্যান্য ইবাদতের আহ, মানে যে বিষয় রয়েছে সেটি ফেরেশতাকুলের মাধ্যমে, মালাইকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে থাকেন, কিন্তু এই সদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ডান হাতে গ্রহণ করে থাকেন। এখানে আকীদাগত একটি বিষয় আছে, এইটাকে অনেকে অপব্যাখ্যা করে যে বিয়ামিনিহি, তার ডান হাত দিবে, দিয়ে অন্য ব্যাখ্যা করেন যে আল্লাহ তার ডান হাতে যে গ্রহণ করেন সদাকা। এই হাদিসে এখানে উল্লিখিত আছে। এই ডান হাতকে অনেকে অপব্যাখ্যা করে, তারা বলে যে আল্লাহ এই সদাকা কবুল করে থাকেন মানে মানুষের মাধ্যমে, সরি মালাইকার মাধ্যমে, বা তার সৈন্যবাহিনীর মাধ্যমে, বা অন্য কোনো মাধ্যমে। এই ইয়ামিন শব্দ, বিয়ামিন, ইয়ামিন, এই এই শব্দটাকে অন্যভাবে তারা ব্যাখ্যা করে। এখানে ইয়ামিন শব্দটা বিয়ামিনি, ডান হাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এখানে হাত আল্লাহর সাব্যস্ত হয়েছে। অন্যভাবে কোরআন কারিমে আল্লাহর হাত রয়েছে, এই ধরনের সাব্যস্ত রয়েছে। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। অন্যভাবে পা সাব্যস্ত হয়েছে, আল্লাহর পা রয়েছে, সাব্যস্ত আছে হাদিসে। অনুভাবে সূরা কফে ব্যাখ্যায় জাহান্নামকে যখন জিজ্ঞাসা করা হবে, আরো তোমার প্রয়োজন আছে, তুমি কি পরিপূর্ণ হতে আরো বাকি আছো, জাহান্নাম মানে বলতে থাকবে হ্যাঁ হ্যাঁ। যখন আল্লাহ তার পাকে নামিয়ে দিবেন তখন বলবে যে কত কত আমি পরিপূর্ণ হয়েছি, আর আমার প্রয়োজন নেই। এইগুলো হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন হাত আছে তেমন পাও আছে। আরো অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গ প্রত্যঙ্গর সাব্যস্ত রয়েছে। তো যেগুলো সাব্যস্ত হয়েছে সেগুলোকে আমাদেরকে সাব্যস্ত করা, মেনে নেওয়া, সে তার উপর ঈমান আনা, এটা হচ্ছে আমাদের উপর কর্তব্য, আমাদের উপর ফরজ। যে ব্যক্তি এর অবব্যাখ্যা করবে, নিঃসন্দেহে সে হয়তো বিদআতি, না তো নয়তোবা অস্বীকার করলে সে কাফের। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাত আছে আমরা স্পষ্ট জানতে পারলাম। এখান থেকে আরো কিছু আমাদের মাসলা জানা দরকার, যে আল্লাহর যে সিফাত গুলো রয়েছে, এই হাত, অঙ্গ প্রত্যঙ্গ, সিফাত জাতিয়া, সিফাতে ফেলিয়া, যে সত্তাগত যে সিফাত বা গুণ, এবং কর্মগত যে গুণ, সেগুলো গুণ আল্লাহ যেভাবে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উল্লেখ করেছেন, কিতাবে যেভাবে পেয়েছি, হাদিসে যেভাবে পেয়েছি, সেভাবে আমাদেরকে সাব্যস্ত করতে হবে। এই ধরনের কোনো অপব্যাখ্যা, তাহরিফ, তাবদিল কোনোভাবে কোনো কিছু করা যাবে না, এইভাবে প্রশ্ন করা যাবে না। হাত, হাতের কথা আমরা জানতে পারলাম। এখানে এই ধরনের কোনো ধরনের তুলনা করা যাবে না, আল্লাহর হাতের সাথে মানুষের হাতের তুলনা বা অন্য কোনো তুলনা, কোনো কোনো কিছু করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন, সেভাবে আমাদেরকে মানতে হবে। সেভাবেই আমাদেরকে মেনে সেটার উপরে আমল করতে হবে। সাদাকা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ কাজ, যেটি আল্লাহর যে ক্রোধ রয়েছে, রাগ, সেটিকে মিটিয়ে দেয়। আল্লাহর ক্রোধ একটি গুণ, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ খুশি হন। আমরা এটা হাদিস কোরআন থেকে আমরা জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করলে, ভালো ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট বোধ করেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সন্তুষ্ট রয়েছে, অনুরূপে আল্লাহর রাগও রয়েছে। গযবুর রব, গজবুর রব স্পষ্ট আমরা হাদিসে দেখতে দেখতে পাই। হাদিসে আমরা পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সানা সানায়ুল মারুফি তাকিয়ুন মাসারি'আস সুই ওয়া সাদাকাতুস সিররি তুদফিউ গযবার রাব্বি ওয়া সিলাতুর রাহিমি তাজিদু ফিল উমরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সাদাকাতুস সিররি তুদফিউ গযবার রাব্বি, গোপনে দান করা
রবের ক্রোধকে মিটিয়ে দেয়, গোপন দান করা। প্রিয় উপস্থিতি, এখানে আমরা আমাদের যে বিষয়টি সেটি হলো যে সদাকা। সদাকা আল্লাহর রাগকে এটি নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। তো আল্লাহর রাগ রয়েছে, আল্লাহ রাগান্বিত হন, খারাপ কাজ করলে রাগান্বিত হন, কাফেরদের উপর রাগান্বিত হন, রাগান্বিত হয়ে জাহান্নামে নিক্ষেপ করেন। এই সদাকা, এই সদাকা মুসলিম ব্যক্তি পাপী হলেও এই যদি সদাকা প্রেরণ করে তাহলে আল্লাহ রাগান্বিত হলেও এই সদাকা প্রেরণের মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহর এই যে রাগটাকে এই সদাকা দমন করে দেয়। অতএব যখন আমরা দেখব যে আমরা আল্লাহর অসন্তুষ্টজনক কোনো কাজ করে ফেলেছি, আমরা সকলে বিবেকবান ব্যক্তি, যখন আমরা খারাপ কাজ করি আমরা বুঝতে পারি যে এটা আসলে খারাপ কাজ, এই কাজে আল্লাহ নারাজ হন। যখন এই ধরনের কাজ করব তখন আমাদের এই কাজটি থেকে রেহাই পেতে হলে, আল্লাহর ক্রোধ থেকে মুক্ত পেতে হলে আমাদেরকে সদাকা করতে হবে। আল্লাহর কাছে আশা করি সদাকা করলেই আল্লাহর এই যে ক্রোধ সেটি সেটি থেকে আমরা রেহাই পাবো। এখানে আল্লাহর সিফাত যেটি আমরা গুণ দেখতে পেলাম যে আল্লাহর রাগান্বিত হন, এটা একটা গুণ। কিভাবে রাগান্বিত হন, রাগান্বিত হলে তার চেহারা কিভাবে হয়, এগুলো গবেষণা করা, এগুলো ব্যাপারে প্রশ্ন করা, এগুলো বিরাট, এটা ঠিক নয়। এতটুকু আমাদের কাছে এসেছে, হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। অনুভাবে কোরআনে আমরা দেখতে পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। হাদিসও রয়েছে, অসংখ্য হাদিসে রয়েছে যে আল্লাহ রাগান্বিত হন এবং খুশি হন। অতএব সাদাকা আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। আমরা সাদাকার মাধ্যমে আল্লাহর ক্রোধ থেকে মুক্তি পেতে পারি। এজন্য আমাদের সামান্য হলেও সাদাকা করা দরকার। যখন আমরা কোনো মাসিয়াত জনক বা বা কোনো অপকর্ম যখন করব তখন আমরা এর থেকে রেহাই পাওয়ার জন্য সাদাকা করব। এই হাদিসের শেষ অংশটি আরেকটু গুরুত্বপূর্ণ। সিলাতুর রাহিমি তাজিদ ফিল উমরি, যে আত্মীয়তার বন্ধন তাজিদ ফিল উমরি, বয়স বৃদ্ধি পায়, আত্মীয়তার বন্ধনে বয়স বৃদ্ধি পায়। তাহলে বয়সকে বেশি করতে হলে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখতে হবে। অনুভাবে অন্য হাদিসেও এসেছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে তার রিজিককে সে প্রশস্ত করবে, সেই জন্য আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। তাহলে আত্মীয়তা বন্ধন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটি ইবাদত, একটি কাজ, যেটির মাধ্যমে আমরা দীর্ঘ হায়াত পেতে পারি, যেটির মাধ্যমে আমরা আল্লাহর অসংখ্য নিয়ামতের মালিক হতে পারি। অতএব এই সদাকা যেমন গুরুত্বপূর্ণ, অনুভাবে এই সিলাতুর রাহিম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। সদাকা মানব কল্যাণে অন্যতম একটি মাধ্যম হলো সদাকা। মানব কল্যাণ কোনো ব্যক্তি যদি করতে চায় তাহলে তাকে সদাকা প্রেরণ করতে হবে। তো মানব কল্যাণের অন্যতম মাধ্যম হলো সদাকা। এমনকি হাদিসে এসেছে জানিয়া, বেবিচারীকেও এক সাহাবী সদাকা করেছিলেন। সাহাবীদের যুগের ঘটনাটি এভাবে এসেছে যে একজন একজন জনৈক ব্যক্তি এক মহিলাকে সদাকা করলেন। দেখা গেল যে সে মহিলাটি আসলে মানে জিনাকারী ছিল। মানুষজন জানতে পারলো যে অমুক ব্যক্তি এক মহিলাকে, যে মহিলাটি জিনাকারী, তাকে সদাকা করেছে। এ নিয়ে অনেকে বলাবলি করতে শুরু করলো, হাসি ঠাট্টা করতে শুরু করলো। আরেকজন ব্যক্তি অন্য আরেকজনকে সদাকা করলো, কিন্তু দেখা গেল সে ব্যক্তি আবার ধনী। এটা নিয়েও মানুষের মাঝে বলাবলি শুরু হয়ে গেল যে দেখো অমুক ব্যক্তি ধনীকে সদাকা করেছে, দান সদাকা করেছে। তাহলে দু শ্রেণীর মানুষ নিয়ে মানুষ বলাবলি শুরু করলো। এক শ্রেণীর মানুষ, একজন ব্যক্তি বেবিচারীকে সদাকা করলো, মানুষ এটা নিয়ে অনেক কথা বলা শুরু করলো। দেখো বেবিচারী জানিয়াকে সদাকা করলো, আরো ধনীকে আরেকজন সদাকা করলো, এটা নিয়ে অনেক কথা বলা শুরু করলো মানুষে। যেমনটি এখনো সমাজের যে অভ্যাস, যে ভালো করলে অনেক ব্যক্তি বলতে লাগে এই ভালো কাজ করেছে, এই কি করলো, খারাপ করলো বলতে শুরু করে এই কি করলো। বিষয়টা এরকম, একজন সদাগর করলো বেবিচারী নাকি, এটা নিয়েও কথা বলা শুরু করলো। একজন ধনীকে সদাগর করলো, এটা নিয়েও কথা বলা শুরু করলো। আরেকজন ব্যক্তি সদাগর করলো, দেখা গেল যে এই ব্যক্তিতে আসলে চোরকে সদাগর করলো, এটা নিয়েও অনেক কথা বলা শুরু করলো। বিষয়টি, এই তিনটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এটা পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরে তিনি বললেন, সাদাকতুকা কদ কুবিলত,
তোমার সদাকা কবুল হয়েছে, প্রত্যেককেই তোমার সদাকা কবুল হয়েছে। And জিনাকারীর উপরে জিনাকারীকে সহযোগিতা করলো আবার সদাকাও কবুল হয়ে গেল, এটা কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বলছেন, বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আম্মা জানিয়া ফালাআল্লাহা তাস্তাইফু বিহা আন জিনাহা। আরে ও ব্যক্তি জিনাকারীকে, ব্যভিচারিণীকে সদাকা করেছে, তো আশা করা যায়, ফালা আল্লাহ, এটা একটা আশার একটা শব্দ, আশা করা যায় এই সদাকার মাধ্যমে সে জিনা থেকে মুক্ত থাকবে, সে আর জিনা করবে না। হতে পারে যে এই ব্যক্তি, এই মহিলাটা, যে তার অর্থনৈতিক সচ্ছলতা ছিল না বিধায় সে জিনার কার্যক্রম করেছে, এটা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কিন্তু হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে এইরকম। তো আল্লাহ রাসূল বলছেন আশা করা যায় এই জিনাকারী ব্যক্তি এই সদাকা গ্রহণের মাধ্যমে তার জিনা যে কর্মকাণ্ড সেটার থেকে দূরে থাকবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধনীর বিষয়টি, ধনীকে সদাকা করলো এক ব্যক্তি, ওটা নিয়ে মানুষ হাসাহাসি শুরু করলো, কথাবার্তা বলা শুরু করলো। একইভাবে বললেন যে আশা করা যায় ওয়ালা আল্লাল গনি ইয়াতাবিরু, যে আশা করা যায় ধনীটি এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, ফায়ানফিকু মিম্মা আতাহুল্লাহ, শিক্ষা গ্রহণ করবে, আরে অমুক ব্যক্তি তো আমাকে মানে দান করলো, আমি ধনী অসত্য, আল্লাহ তো আমাকে অনেক মাল দিছে, তার মতো আমাকে মাল দিছে। আল্লাহ নবী এটাই বলছেন, আশা করা যায় এই ধনী ব্যক্তি মাল পেয়ে সে তার সম্পদ থেকেও ব্যয় করা শুরু করবে, আশা করা যায়। আর চোরের বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আল্লাহ সারিকা ইস্তাইফু বিহা আন সারিকাতিহি, আল্লাহ নবী বলছেন যে আশা করা যায় এই চোর এই সদাকার এই 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 অনুদানের মাধ্যমে তার চুরি থেকে সেই দূরে থাকবে, চুরি থেকে সে মুক্ত থাকবে। তো এই যে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই তিনটি বিষয় হচ্ছে মানে এটা বিশেষ করে আমাদের গুরুত্বপূর্ণ। আমরা সদাকা অনেক সময় বিভিন্ন স্থানে করতে হয়, যে মানে অমুসলিম ইসলাম গ্রহণ করতে চাচ্ছে কিংবা বিদাতি ব্যক্তি, তাকে সদাকা করতে হয়। তো সদাকা করার উদ্দেশ্য এটা নয়, সদাকা করার উদ্দেশ্য এটা নয় যে তাকে বিদাত করার জন্য টাকা দেওয়া হচ্ছে। সদাকা যদি নিয়ত করা হয় যে আমি তাকে সদাকা করব, এই সদাকাটা পেলে সে আমার নাসিহা গ্রহণ করার মাধ্যমে সে সঠিকটা গ্রহণ করবে, এই নিয়ত করলে সদাকা করা যাবে, কোনো সমস্যা নেই। এই হাদিসগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কথাগুলো এইভাবে বলতে পারি, বেবিচারী একজন খারাপ মহিলা, একজন খারাপ পুরুষ, তাকে যদি আমরা ভালো পথে আনতে চাই, তাহলে তাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, হয়তো বা ঘর বাড়ি বানিয়ে দিতে হবে, কিংবা তাকে দিন শিক্ষার জন্য ব্যবস্থা করতে হবে। খারাপ ব্যক্তি, চোর নিঃসন্দেহে খারাপ, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, অনুভাবে জিনা রজম করতে হবে, কিংবা তাকে বেত্রাঘাত করতে হবে, এর মতো খারাপ আর ব্যক্তি নেই। তবু তাকে সদাগা করেছে, সাহাবীদের যুগের ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতে পারতেন, নিষেধ করেন নাই, বরং বলছেন যে এই জিনাকারীকে সদাকার মাধ্যমে এই মানে এটা ফল আসতে পারে যে ওই জিনাকারী জিনা করবে না। একজন খারাপ মহিলা, অনেক মহিলা দেখেছি বা আমরা শুনেছি যে সে এই ধরনের খারাপ কাজ করে, তো তাকে যদি একটু হেল্প করে, সহযোগিতা করে, যদি আসল পথে, দিন ইসলামের পথে নিয়ে আসা যায়, কতই না ভালো। তো এগুলো এক শ্রেণীর মানুষ খুব কঠিন, তারা নিষেধ করে ফেলে। কিন্তু আল্লাহ নবীর ঘটনা বা আল্লাহ নবীর জীবদ্দশায় এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো বিদাতিকে যদি সদাকা আমরা করি এই নিয়েতে যে তাকে সদাকা করলে সে ফিরে আসবে, হ্যাঁ আমরা সদাকা করতেই থাকবো, সে ফিরে আসলো না এমনটা যেন না হয়। আমরা সদাকা করলাম, সে সদাকার মাধ্যমে আমাদের কথা শুনবে, আমাদের যেটা সঠিক আমরা বলবো সেটা গ্রহণ করবে, এমনটা যদি হয় তাহলে তাকে সদাকা করা আমাদের জন্য ঠিক আছে, করাটা আমাদের উচিত। অনুভাবে খারাপ ব্যক্তি, সে চুরি করে বেড়ায়, এই চোরকে সহযোগিতা করতে হবে, চোরকেও সহযোগিতা করতে হবে টাকা দানের মাধ্যমে বা অন্য ঘর বাড়ির মাধ্যমে বানিয়ে দেওয়ার মাধ্যমে। সে চুরি করে কেন, এক শ্রেণীর মানুষ আছে চুরি করে পেটের দায়ে, আরেক শ্রেণীর মানুষ আছে চুরিটা অভ্যাস, পেটের দায়ে চুরি করতে করতে সেটা সে অভ্যাসে পরিণত হয়েছে। তো আমরা যদি জানতে পারি যে অমুক বাচ্চা চুরি করে, অমুক ছেলে চুরি করে, তাকে যদি আমরা কিছু সহযোগিতা করি এবং সুন্দরভাবে উপদেশ দিয়ে বুঝাই, আশা করা যায় চুরি থেকে সে মুক্ত থাকবে, যেমনটি আমরা হাদিসে পাই।
আরেকটি হাদিস বলে এবং সাদাকার গুরুত্ব বলে আজকের আলোচনা শেষ করবো। সেটি হলো সাদাকা এমন একটি বিষয়, এমন একটি ইবাদত, যার মাধ্যমে আমরা আল্লাহর যে ছায়া, কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া যে ছায়া থাকবে না, সেটি আমরা পাবো ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ গুলো সম্পূর্ণ সত্য। তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, সাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ ছায়া দিবেন নিজের ছায়ায়, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকা, এই 7 শ্রেণীর মধ্যে অন্যতম একজন হলো সেই ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করলো। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমাদের মুখ্য আলোচ্য বিষয় হলো এই সদাকা। সদাকার মাধ্যমে আমরা আল্লাহর যে ছায়া রয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এটা আমরা সকলেই জানি। তো এই সময়ে আমরা আল্লাহর ছায়া পাবো যদি আমরা সদাকা করি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে এই হাদিসে যেটা প্রমাণিত সেটি হলো গোপন সদাকার একটি ফজিলত। ডান হাত দান করলে বাম হাত জানবে না, বাম হাত দান করলে ডান হাত জানবে না, এটা একটা উপমা। গোপন করা, গোপন রাখা, আবার প্রকাশ করার হাদিস অনেক রয়েছে। তবে এই 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 সবটা হলো বা এই প্রতিদানটা হলো তাদের জন্য যারা রিয়া মুক্ত গোপন দান করে, তাদের জন্য। প্রিয় উপস্থিতি, তাহলে সদাকার যে গুরুত্ব, এটা অপরিসীম। কিয়ামতের ময়দানে কারো মানে মাথার উপরে একেবারে মানে মাথার নিকটে ছায়া সূর্য থাকবে, কারো মানে অর্ধ হাত, কারো আর একটু কম বেশি এই ধরনের। তখন মানুষের ঘাম ঝরবে, মানুষ ঘামে হাবুডুবু খাবে, কারো ঘাম মাথা পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত থাকবে। এই মতো অবস্থায় যদি আল্লাহর ছায়া পাওয়া যায়, তাহলে আর 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 কি আমাদের প্রয়োজন, কি আর রয়েছে পাওয়ার। তত এই বিষয়গুলো, এই ফজিলত গুলো, এই সবগুলো পেতে হলে আমাদেরকে সদকা করতে হবে। আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো সদাকার আমরা সামনে তুলে ধরেছি এলোমেলো ভাবে, তার মধ্যে মেন পয়েন্ট হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে মুক্ত পেতে হলে, জান্নাত যেতে হলে সদাকার বিকল্প নেই। অন্যান্য ফরজ ইবাদতের পাশাপাশি সদাকা অবশ্যই প্রদান করতে হবে, তাহলে আমরা জান্নাতে আমরা যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সদাকা সহ অন্যান্য ইবাদত করা, যে ইবাদত গুলো করলে আমরা আল্লাহর ক্রোধ থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে আমরা যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এলোমেলো অগোছালো ভাবে যে কথাগুলো আমরা কোরআন হাদিস থেকে বলেছি, সেগুলো শুদ্ধ হলে আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। অশুদ্ধ হলে বিশুদ্ধ গ্রহণ করার পর সেটার উপর আমল করার, বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে এর বিনিময়ে জাযাকাত দান করুন। আমিন। আকুলু মা ইনদি, আল্লাহু আ'লাম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।